হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ভিডিও। আর আজকে আমরা কানাডায় বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে ফুচকা। সো আমরা ইন্ডিয়া থাকতে ফুচকা খেতে খুবই ভালোবাসতাম, তাই জন্য ভাবলাম এখানে একটু বানিয়ে নিই ফুচকা। জেনারেলি কিছু কিছু স্টোরে ফুচকা পাওয়া যায়, বাট আমরা জাস্ট ঘরে বানিয়ে একবার দেখছিলাম যে কেমন হয়। তো প্রথমত আমরা এই ফুচকাটার জন্য বানিয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ। তো আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, সঙ্গে কিছু ছোলা ভেজানো ছিল, সেই ছোলাটাও দিয়ে দিলাম। তো যেহেতু ছোলাটা মেইন উপকরণ আমাদের ইন্ডিয়ার ফুচকার। আর এই সঙ্গে চললো ফ্রাইং পর্ব। তো এখানে ফুচকার ছোট ছোট পাঁপড়ের মতো ফুচকা পাওয়া যায়, যে জাস্ট সেটাকে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যায় গোল গোল বড় বড় ফুচকা। তো এখানে সৌমিক বানিয়ে নিচ্ছে ডিপ ফ্রাই করে ফুচকা। তো এখানে দেখতে পাচ্ছ একটু একটু লালচে হয়ে গেল ফুচকাগুলো, কারণ আমাদের তেলের টেম্পারেচারটা একটু হাই ছিল। আর এটা এত ফাস্ট হয় যে একসাথে আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আর এরপরে আমরা এবার আলুর পুরটা বানানো শুরু করলাম। তো এখানে একটা এই ফুচকাটার সাথেই একটা মশলা ওরা দেয়, যার মধ্যে আমচুর পাউডার, জিরা গুঁড়ো, আরো অনেক কিছু থাকে। এটা এই পাউডারটার সাথে সাথে আমরা ইউজ করেছিলাম এভারেস্টের পানিপুরি মশলা। তো আলু, ছোলা, নুন, ওই মশলা সাথে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা অনেকে পছন্দ করে, অনেকে করে না, তো আমরা একটু ইউজ করেছিলাম। তার সাথে একটু লঙ্কা আর দিয়ে দিলাম একটু লেবু। তো এবার আলুটাকে ভালোভাবে মাখার পরে আর একটু অ্যাড করে দিলাম ধনেপাতা। ধনেপাতা আমাদের কাছে ছিল এই মুহূর্তে, তো সেই জন্য আমরা একটু অ্যাড করে দিলাম। ধনেপাতা অ্যাড না করলেও চলে, বাট ঠিক আছে। আর একটা বাটিতে জলে অল্প পাউডার, আমাদের ওই পানিপুরি মশলা আর যেই পাউডারটা ফুচকার সাথে দিয়েছিল সেটাও মিশিয়ে একটা জল মতো রেডি করে নিলাম। একটু নুন আর একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। তো জলের স্বাদটা এমনি বেশ টক হয়ে গিয়েছিল, যার জন্য আর আমরা আলাদা করে কোনো তেঁতুলের পাল্প বা কিছু ব্যবহার করতে হয়নি। তো যে গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করছিলাম তার মধ্যে আমচুর পাউডার ছিল, তার মধ্যে আরো অনেক রকম মশলা অ্যাডেড ছিল, যার জন্য টক ভাবটা এমনি চলে আসে। আর এর সাথে আমরা একটু চাট মশলাও অ্যাড করে দিয়ে দিয়েছিলাম আলু আর জল দুটোতেই। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। তো এবার হচ্ছে টেস্ট করার পালা। তো মোটামুটি আমাদের ফুচকার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একটু লালচে ভাব হয়ে গেছে ফুচকাগুলো ভাজতে গিয়ে, বাট ঠিক আছে, নেক্সট টাইম উই উইল মেক শিওর দ্যাট ইট উইল বি পারফেক্ট। তো এবার দেখো একটা আমি টেস্ট করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো খুবই ক্রিস্পি হয়েছিল। তার সাথে আমরা একটু নিয়ে নিচ্ছি আলু, আর তার সাথে আমরা একটু অ্যাড করে নেব আমাদের টক জলটা। আর তারপরের এক্সপ্রেশনটা তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ।